আবারও ডানকুনির দিল্লি রোডে পথ দুর্ঘটনা, জখম ৩। এই মুহূর্তে রয়েছে চাকুন্দি হাওড়া ব্রিজ একেবারে মোড় এলাকা, এবং এই যে দেখতে পাচ্ছেন অটো, এই অটোর সঙ্গে একটি সাইকেল আরোহীর ধাক্কা লাগে এবং সেই ঘটনায় অটো চালক সহ আরও দুজন আহত হয়েছে। ইতিমধ্যেই ডানকুনি থানার পুলিশ এবং ডানকুনি ট্রাফিক গার্ডের অফিসাররা এসছেন। তারা যারা আহত হয়েছেন তাদের দুজনকে উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে পাঠিয়েছে, এবং অটো চালক তার সাময়িক চোট হওয়ায় তাকে স্থানীয় যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র সেখানে নিয়ে গিয়ে তার চিকিৎসা চলছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অটোর যে অবস্থা, তার সামনের যে কাঁচ একেবারে ভেঙে গিয়েছে, পিছন দিকের সিট সেগুলো একেবারে উলটপালট হয়ে গিয়েছে। যেমনটা জানতে পারছি আমরা যে অটো সেটা কার্যত পাল্টি খেয়ে গিয়েছিল, এবং তাকে কিন্তু স্থানীয় মানুষজন এবং পুলিশ এই মুহূর্তে সেটাকে সোজা করে রাস্তার ধারে রেখেছে। এবং এই ঘটনার পরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়, খবর দেওয়া হয় ডানকুনি থানা এবং ট্রাফিক গার্ডকে। তারপর দেখা যাচ্ছে পুলিশ এসে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করেছে। ঠিক এই যে জায়গায় দেখতে পাচ্ছেন, ঠিক এখানেই এখনও দেখতে পাচ্ছি আমরা কাছের অসংখ্য টুকরো পড়ে রয়েছে। ঠিক এখানেই কিন্তু সেই দুর্ঘটনা ঘটে একটু আগে, যেমনটা জানা যাচ্ছে ওই পার থেকে দেখাতে বললো ক্যামেরা পার্সনকে, যেখানে মূলত বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডের ওই দিক থেকে মোল্লাবেরগামী যে বা শ্রীরামপুরের দিকে যাওয়ার পথ সাইকেল নিয়ে, যেমনটা জানা যাচ্ছে আসছিলেন এই শ্রীকান্ত ঘোষ, এবং তখনই কিন্তু আচমকা এই অটো যাচ্ছিল গতিবেগে, এবং যেহেতু সামনে আচমকা সাইকেল আরোহী চলে আসে, তার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু সাইকেলে ধাক্কা লাগে। এবং অটোতে যেমনটা জানতে পারছি যাত্রী শেখ সামাদ তিনি ছিলেন, তিনিও আহত হয়েছেন অটো উল্টে যাওয়ার পরে, এবং একজন অটো চালক তিনিও আহত হয়েছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্থানীয় মানুষজন তারাও কিন্তু এখানে রয়েছে, পুলিশ রয়েছে, ডানকুনি ট্রাফিক গার্ডের যারা আধিকারিক তারা এসছেন, গোটা বিষয়টি তারা কিন্তু খতিয়ে দেখছে, এবং দেখা যাচ্ছে স্থানীয় মানুষজনও রয়েছে। মানে কি হয়েছিল ঘটনাটা? এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে টোটো এই অটোয় বসেছিল একজন প্যাসেঞ্জার, তাকে পাল্টি করেছে, আর একটা মোটর সাইকেলে বলছে ভদ্রলোককে মেরেছে, মেরে চলে গেছে। তারপরে এই টোটোটা পাল্টি হয়ে গেছে। সাইকেল দেখলাম একটা রয়েছে। হ্যাঁ, সাইকেলেই তো মেরেছে। সাইকেল আরেকজনের ছিল, শ্রীকান্ত ঘোষ তার নাম। সাইকেল কোন দিক থেকে আসছিল? সাইকেল নিয়ে ও পার থেকে বলছে পার হচ্ছিল। আচ্ছা, সেই সময় অটো এসে ধাক্কা মারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কজন তাহলে আহত হয়েছে? দুজন। আর ওই টোটো এই অটোর ড্রাইভারও একটু চোট হয়েছে। তিনজন। পুলিশ তারপরে এসে ওদেরকে নিয়ে হ্যাঁ, গেছে। পুলিশ মানে সঙ্গে সঙ্গে এসে একদম পুরো কাজ ভালো করেছে। এটাই খুব মানে সুবিধে। থানা মানে এসছে সঙ্গে সঙ্গে চলে এসছে। তারপর সিআই সাহেবও এসছে, উনিও খুব করেছে। তাতে এখন পাঠানো হয়েছে, সব যা হবে এবারে। কোথায় গেল উনি? ওয়ালস হাসপাতাল। কি নাম আপনার? আবুল মোল্লা। মানে কোথায় যাচ্ছিল? আমি ওটা বলতে পারছি না। আচ্ছা, এখন কি হয়েছে? এখন তো ওর চোট হয়েছে একটুখানি, এই মাথায় পায়ে একটু। এখানে কি করতে এসেছিল? তাও বলতে পারছি না আমি। এই অ্যাক্সিডেন্টে কজন মানে দেখলে আহত হয়েছে? এখন তো দুজন দেখলো, পুলিশ নিয়ে গেছে উদ্ধার করে। হ্যাঁ, এখন হাসপাতালে নিয়ে গেছে। কার সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে তা বলতে পারছি না আমি। মানে ওই সাইকেলটাকে ধাক্কা কে মেরেছে? কোন গাড়ি? ওটা কে মেরেছে আমি জানি না তো। অটো বলবে তো। যাই হোক, অটো মেরেছে মনে হয়। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শেখ আলাউদ্দিন। আর যাকে অ্যাক্সিডেন্ট মানে লেগেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি ভাদুয়া জলপাড়া। কি নাম ওনার? তার নাম শেখ সামাদ। কি করেন উনি? ও মানে এটা সেটা সব গাড়ি ফাড়ি এটা সেটা বুঝতে পারছেন, স্থানীয় মানুষজন যেমন বলছেন যে এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে পুলিশের আধিকারিকরা চলে আসেন, এবং যারা আহত হয়েছেন তাদের দুজনকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। এবং যে অটো চালক এই ঘটনায় সাময়িক তার চোট লেগেছে, তাকেও স্থানীয় একটি মেডিকেলে নিয়ে গিয়ে তারও চিকিৎসা চলছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে ডানকুনির দিল্লি রোডে কার্যত কিন্তু দেখা যাচ্ছে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এর আগেও আমরা দেখেছি কয়েকদিন আগে সেখানে একজনের টাউনশিপের কাছে দুর্ঘটনা ঘটেছিল, সেখানেও একজনের কিন্তু মৃত্যু হয়েছিল। তারপর আবারও এই পথ দুর্ঘটনা কার্যত রাস্তায় বেরোনো একটা দুষ্কর ব্যবহার হয়ে রয়েছে। সঠিকভাবে যদি গাড়ি না চালানো হয় বা সঠিকভাবে যদি ট্রাফিক নিয়ম না মানা হয়, তাহলে কিন্তু এই রকমই ঘটনা ঘটবে। এবং সেই কারণেই ট্রাফিক যারা রয়েছেন আধিকারিক তারা বলছেন সঠিক ট্রাফিক নিয়ম মেনে এবং নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালানোর পরামর্শ তারা দিচ্ছেন। আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।